তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আরেকটি নতুন ব্লগ আমি আজকে শুরু করলাম। তো আজকে ব্লগটা আমি ছাদ থেকেই শুরু করেছি। দেখো ছাদে কত ধরনের ফুল ফুটেছে আর বেশ ভালো লাগছে দেখতে। তো আজকে আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠে গেছি। বর গেছে, ওর হচ্ছে আজকে যোগা আছে, তো যোগা করতে গেছে। আর আমি এখানে একটু ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর আজকে ওয়েদারটা খুব নরম ছিল। আজকে রৌদ্র উঠবে না মনে হচ্ছে, আজকে বৃষ্টিও হতে পারে। তো আমি একটু হাঁটাহাঁটি করে তারপরে যে কয়টা ফুল দেখলাম, তো ফুলগুলো একটু তুলে নিয়ে যাচ্ছিলাম। আজকে শনিবার, সেই কারণে আর কি, শনিবার না, আজকে শুক্রবার, সে কারণে আজকে পুজো দেবে পর, সেই কারণে আমি ফুলগুলো তুলে এখন দেখো নিচে যাচ্ছিলাম। আর নিচে গিয়ে আমার কি অবস্থা, উপর থেকে নিচে নামতে আমার অবস্থা খুব খারাপ, আমার শরীরটা খুব খারাপ লাগছিল। এই সময় এখন কি হয় বলো তো, মানে বেশি হাঁটাহাঁটি করলে না শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে আর মনে হয় যে একটু শুই। তো উপর থেকে এসে একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে বলতে একটু শুয়েছিলাম আর কি, রেস্ট নিচ্ছিলাম। আর আজকে শরীরটা সত্যি একটু ভালো লাগছিল না, জানি না কেন। সকালে উঠছিলাম তখন একটু ভালো লাগছিল, আর যখন যখন সকালে কাজবাজগুলো করছিলাম তখন শরীরটা এত নার্ভাস লাগছিল। বরকে বারে বারে বলছিলাম যে আজকে শরীরটা আমার ভালো নেই। আর আমরা যেহেতু বাড়িতে যাব, সেই কারণে হচ্ছে আমার মনে হচ্ছে বাড়িতে যাওয়ার আগে কেন শরীরটা আমার অসুস্থ হয়ে গেল। বাড়িতে গিয়ে আমি এনজয় করতে পারবো না, আমার স্বাদটা এনজয় নিতে পারবো না, আনন্দ করতে পারবো না। এই বলে দেখো আমি একটু জল খেয়ে একটু বসেছিলাম। তারপরে ভাবলাম যে না, কাজগুলো করতে হবে, ও আবার 11টার সময় ক্লাসে যাবে, রান্নাও করতে হবে। তো আমি একটু ঘর বাড়িগুলো একটু মুছেও নিচ্ছিলাম, কালকে শনিবার, সেই কারণে আজকেই মুছে নিচ্ছিলাম। জানি না শরীরের কন্ডিশন কী হবে, কখন কি হবে, সেই কারণে আজকে একটু এগুলো মুছে নিচ্ছিলাম। যেহেতু আমরা রবিবারে বাড়িতে চলে যাব, সেই কারণে আর একবার মুছে নিচ্ছি ঘর বাড়িগুলো একটু ভালো করে। তাহলে কি হবে, ওখান থেকে আসার পরে যে ওটা অতটা বোঝা যাবে না, ভালো লাগবে। এই যে দেখো আমার মোছামুছিও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি আস্তে আস্তে মুছছিলাম ঘর বাড়িগুলোকে। আর অনেক কাজ আছে। তো আজকে ভাবছি যে সন্ধেবেলাতে একটু বাজারে যাব, কিছু কেনাকাটা আছে স্বাদের। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে। টুকিটাকি যেগুলো হয় এগুলো আমি কিনবো। আর আমার স্বাদের যে শাড়ি, সেটা এখনও কেনা হবে না, বাড়িতে গিয়ে তারপরে কিনবো। আর এদিকে দেখতে দেখতে আমার মোছা কমপ্লিট, এখন একটু রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। আর এই যে দেখো হচ্ছে পাথরগুলো বসা থাকলে না, ওই প্রত্যেকদিন মুছতে হয়, কারণ হচ্ছে তেল চিটকে যায়। তো ওই চিটকে হচ্ছে তেলটা যখন চিটকে যায় তখন ওটা না তেল তেল লাগে, কেমন যেন লাগে দেখতে। সেই কারণে আমি একটু মুছে নিচ্ছি সার্ফ দিয়ে। কারণ হচ্ছে বললামই তো বাড়িতে চলে যাব, সেই কারণে আগেভাগে সব কাজগুলো একটু করে যাচ্ছিলাম। আর তারপর আমি হচ্ছে স্নান করে এইদিকে আমার রান্নাবাড়িও হয়ে গেছে। আর রান্না করে আমি না, শরীরটা আরও বেশি খারাপ লাগছিল। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘুমিয়ে গেছিলাম। যে বাসন ছিল সেগুলো না আর মাজিনি। আর আজকে যে ফুলগুলো নিয়ে এসেছি ছাদ থেকে, দেখো ঠাকুরকে কী সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তারপরে বিকেলে একটি চাউমিন বানিয়েছিলাম। আর তোমাদের তো বললামই আগে যে আমরা আজকে একটু সন্ধ্যের দিকে একটু টুকিটাকি কিছু কিনতে যাব বাজারে, এখানে কাছে ফুলবাড়িতেই যাব। তো ভাবলাম যে একটু চাউমিন বানিয়ে খাই, ডিম ছাড়া খাবো, কারণ আমার প্রচণ্ড গ্যাস হচ্ছে। জানি না কেন, বেশি খেলেও গ্যাস হচ্ছে, কম যদি আবার টাইমে টাইমে না খাচ্ছি তো তাও গ্যাস হয়ে যাচ্ছে। তার আগে একটু দুধটা খেয়ে নিচ্ছি, দুধটা গরম করেছিলাম, তো দুধটা খেয়ে নিচ্ছি। তারপরে যে বর পিটি করে চলে আসছে, তো তারপর আমরা দুইজন মিলে এই চাউমিনটা খাচ্ছিলাম। তো ওকে বলছিলাম যে আজকে কেমন হয়েছে, ও বলছে বেশ ভালোই হয়েছে ডিম ছাড়া। তো আমি বলছি তো দাও তাহলে তুমি আমাকে 50 টাকা। তো বলছে ঠিক আছে, তোমাকে একটা চাউমিনের দোকান দিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে তাহলে। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভালো করে
মুখ ধুয়ে দিয়ে এখন আমি হচ্ছে যে দেখো চলে আসলাম, ওই যে বললাম না বা কিছু কিনবো, সেই কারণে ফুলবাড়িতে যাচ্ছিলাম। আর আমরা একটু ফুলবাড়িতে যাওয়ার আগে আমরা একটু এইদিকে ঘুরতে আসছিলাম। এই সাইডে একটা স্কুল আছে বাচ্চাদের, দিল্লি পাবলিক স্কুল। স্কুলটা খুব সুন্দর, তো আমাকে ওটাই দেখাতে নিয়ে যাচ্ছিল। এটা হচ্ছে ক্যানেলের পাশ দিয়ে। স্কুলটা না এত সুন্দর, তোমাদের আর কী বলবো, আমি না ভালো করে ভিডিও ক্লিপ নিতে পারিনি, সেজন্য তোমাদের দেখাতেও পারলাম না। আর এইদিকে দেখো বলতে বলতে আমরা ফুলবাড়িতেও চলে আসছি আর কি। আর এই পাশটাতে না প্রচুর বড় বড় হসপিটাল। আমাদের ওই সাইডটাতে কিন্তু অত বড় নেই, কিন্তু এই সাইডটাতে প্রচুর হসপিটাল আছে। আর দেখতে দেখতে দেখো আমি এই যে ব্লাউজের দোকানে চলে এসেছি, সাদে পরবো বলে হচ্ছে নিচ্ছি। আর এদিকে একটা স্টেশনারি দোকানেও চলে আসছি, টুকিটাকি যা আমার লাগে। আর এদিকে আমার বর ওর একটা কিছু দরকার, তো ওটা নিচ্ছিল। তারপরে আমরা দেখো পেট্রোল পাম্পে চলে আসছি বাইকে তেল তুলবো বলে। তারপরে আমরা সব কিছু নিয়ে তারপরে চলে আসছি। আর ব্যাটলিনের সামনে এসে আমরা ওষুধের দোকান থেকে আমার যা ওষুধ লাগে সেগুলো নিয়ে তারপরে দেখো আমরা ঘরের দিকে যাচ্ছিলাম। আর ঘরেও চলে এসেছি, আর তোমাদের দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। দেখো আমি হচ্ছে ভাবছি যে সাদের সময় লাল শাড়ি পরবো, সেই কারণে একটা লাল শাড়ি নিয়েছি। সব তো নতুনই পরতে হয়, সেই কারণে আর কি লাল শাড়িটা নিয়েছি। আর একটা নিয়েছি ব্লাউজ, এমনি আর কি পরবো বলে, সকালবেলা স্নান করে পরতে হবে, সেই কারণে এই ব্লাউজটাও নিয়ে নিয়েছি। আর আমার আগের যে ব্লাউজগুলো না, একটা ব্লাউজও হচ্ছিল না, এবার বাড়িতে গিয়ে দেখলাম যে একটা ব্লাউজও হচ্ছিল না, সেই কারণে আমি একটা নিয়ে নিলাম। আর যা লাগে এগুলো, আর এগুলো বললাম না। আর ওইদিকে আমার বরের একটা জিনিস আছে। আর আমি নিয়েছিলাম ওষুধ নিয়েছি বললাম, আর এদিকে নিয়েছি আলতা নিয়েছি, আর নেল পালিশ তোলা একটা লিকুইড জল নিয়েছি, আর এটা হচ্ছে মেহেন্দি নিয়েছি, আর নিয়েছি তোমার সিঁদুর। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে।